আমার নাম মুসাম্মাদ নাসিমা কবির। আমি ১ নং আজগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ নির্বাচিত সদস্য। আমার পক্ষে সাধারণ আসনে নির্বাচিত হয়ে আসাটা খুব সহজ ছিল না। এর আগে ২০১৬ সালে আমি ৪, ৫, ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য ছিলাম। নির্বাচিত হয়ে আসার উদ্দেশ্য আমার একটাই, যে আমি জনগণের সেবায় সবসময় নিয়ে যেতে থাকতে পারবো। প্রথমে খুব কষ্ট হয়েছে ফ্যামিলির সাপোর্ট পেতে, প্রথমে পাইনি সাপোর্ট। পরবর্তীতে আমি ফুল সাপোর্টটাই পেয়েছি আমার স্বামীর কাছ থেকে, আমার পরিবার থেকে। আমি প্রথমে নির্বাচিত হয়ে যাওয়ার পরে যখন ইউনিয়ন পরিষদে আমি প্রথম মিটিংটা করি, দেখি যে কোনো গুরুত্ব নেই, কমিটি সভাপতি করেই শুধু রাখা। ওই কমিটিতে যে কি কি হয় ওইটাই জানায় না। এরকম ইয়ার্কি হলে অনেকে কথা, যে মহিলাদের এখানে রাখা হয়েছে হচ্ছে পুরুষের মেম্বারদের সেবা করার জন্য। বৈষম্য শিকার হতে হতে এক সময় আমি হতাশ হয়ে পড়ি, তখন আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলছিলাম। যখন খুব হতাশ হয়ে পড়লাম, তখন একদিন অপরাজিতা নেটওয়ার্কের দিদিরা আমার ইউনিয়ন পরিষদে আসলেন, অপরাজিতা নেটওয়ার্কের কথা বুঝালেন। বুঝানোর পরে আমি খুব উৎসাহিত হলাম। উৎসাহ পেয়ে আমি অপরাজিতা নেটওয়ার্কের সদস্য হলাম। অপরাজিতা নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার পরে বিভিন্ন ধরনের ট্রেনিং পাই, যেমন আমার ইউনিয়ন পরিষদে কি কি বরাদ্দ আছে, ইউনিয়ন পরিষদে কয়টা স্ট্যান্ডিং কমিটি আছে, কত % নারী সদস্য সেখানে আমরা অন্তর্ভুক্ত করতে পারবো, কোন প্রকল্পে আমরা সভাপতি হতে পারবো, সাধারণ আসনে নারীরা নির্বাচন করতে পারবে, এই বিষয়টা ট্রেনিং পাই। ওনাদের উৎসাহ পেয়ে আমি আমার মনোবল বৃদ্ধি করে আমার মনে আরো শক্তি বাড়াই। এটা চিন্তা ভাবনা করে আমি পরিবারের সাথে আলাপ আলোচনা করি, আমার স্বামীও আমাকে উৎসাহ দিল, সেভাবে আমি মাঠে নামলাম। কিন্তু নির্বাচনে দাঁড়ানোর পর নানান দিক থেকে নানান বাধা আসা শুরু করলো। যেমন ৯টা পুরুষ, আমি একটা নারী। তখন পুরুষে একটা মনে হলো যে সব একজন, এরকম বাধা আসা শুরু করছে যে ওকে শেষ করতে পারলেই আমরা জয়ী। এরপরে আমার দেবরকেও দাঁড় করাই দিল। সাধারণ আসনে যে নারীরা নির্বাচন করতে পারে এটা মানুষ বুঝতোই না। আসসালামু আলাইকুম, আপনাদের এখানে আসছি আমি একটা আবদার নিয়ে। কি জন্য আপনি সংরক্ষিত আসন ছেড়ে সাধারণ আসন আসতে যাচ্ছেন? বদনাম দিতে দিতে এত বদনাম দিচ্ছে, তখন মনে হলো যে এত বদনামের পর নির্বাচন করব কি করব না, এরকম একটা মানসিক চাপে পড়ে যায়। পরবর্তীতে অপরাজিতা নেটওয়ার্কের দিদিরা আমাকে উৎসাহ দেয় যে আপা যাই হোক আপনিই করবেন না, আপনি জয়ী হবেন। ১ নম্বর আজগড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ওই এলাকাটা নারীদের জন্য ঘর থেকে বেরিয়ে আসা কঠিন ব্যাপার ছিল। তখন আমি টার্গেট নিলাম যে ওই এলাকায় নাসিমা কবিরকে বিভিন্নভাবে আমি উৎসাহ দিয়ে, প্রেরণা দিয়ে তাকে বুঝিয়েছি যে তোমার এখানে নারী নেতৃত্ব, যেহেতু 52% নারী, নারীদের কথা, নারীদের সমস্যা শোনার জন্য নারী নেতৃত্ব প্রয়োজন। এই কারণেই নাসিমা কবিরকে সাধারণ আসনে তাকে নির্বাচিত করার জন্য আমি উদ্বুদ্ধ করি। আমি নিজেও প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমি মহিলাদের বুঝালাম, তখন তারা বুঝতে পারলো যে মহিলারাও পারবে সাধারণ আসন নির্বাচন করতে। তারপরে মহিলারাই সবচেয়ে বেশি আমাকে ভোট দিল। অবশেষে আমি সব বাধা পেরিয়ে 3 ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করি।